জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। জেলখানা দেখতে কেমন, কিভাবে জেল খাটে মানুষ তা দেখতে 6 বন্ধু মিলে এক বন্ধুকে হত্যা। না, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘটে যাওয়া এক বাস্তব চিত্র। প্রথমে তারা ভেবেছিল শিশুর অপরাধ করলে তাদের নাকি সাজা দেয়া হয় না। সেখান থেকে জেলখানার ভেতরের পরিবেশ দেখতে নেওয়া হয় এক কঠিন সিদ্ধান্ত, যে ভাবনা সে কাজ। প্রথমে ফুল বিক্রেতা সে বন্ধুকে ডেকে নেওয়া হয় একটি পরিত্যক্ত বাড়িতে। এরপর সেখানে আনন্দ উল্লাসের মধ্যেই তাকে করা হয় হত্যা। শুনতে অবাস্তব কোনো চিত্র মনে হলেও নির্মম এই ঘটনা নারায়ণগঞ্জের ফতুল্লায়। গত 18 এপ্রিল সকালে ফুল বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি কিশোর হোসাইন। স্বজনদের দীর্ঘ অপেক্ষা আর আর্তনাদের পর 23 এপ্রিল বিকেলে দাফা ইন্দিরাকপুর ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মেলে তার ক্ষতবিক্ষত মরদেহ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হোসাইন তার বাবার সাথে ফুল বিক্রি করত, কিন্তু ঘটনার দিন অভিযুক্তরা এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। তারা জানত শিশু কিশোর অপরাধ করলে নাকি সাজা হয় না। এই ভুল ধারণা থেকে তারা জেল দেখার নেশায় মত্ত হয়ে ওঠে। জেল খাটতে কেমন লাগে, একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই 6 জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না, তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যার তারা সংগঠন করে। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তারা নিয়মিত মাদক সেবন করত। ঘটনার দিন হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যাওয়া হয় সেই নির্জন পরিত্যক্ত বাড়িতে। সেখানে আনন্দ উল্লাসের অভিনয় করতে করতে পরিকল্পিতভাবে চালানো হয় চুরিকাঘাত। পুলিশের ভাষ্যমতে নিছক জেলে যাওয়ার অভিজ্ঞতা নিতে তারা এই হত্যাকাণ্ড ঘটায়। যে ইউনুস নামে এক ছেলেটা, যে বকাটি ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে 3 দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে 6 জন মিলে তারা হত্যা করেছে, যে হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তি মুক্তি আমরা বরিশাল থেকে, আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্য জায়গা থেকে গ্রেফতার করে এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। এবং যেটা আমাদের একটা সমাজের একটা আশ্চর্যের বিষয়, যে এটা সমাজের যে মেসেজ, যে সবাই কিন্তু 18 বছর কম বয়সী ছেলে এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। এই ঘটনা আজ আমাদের সমাজের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। অপরাধ জগতে কিশোরদের এই দুঃসাহস আর মাদকের ভয়াল থাবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে? আইনের ভুল ব্যাখ্যা আর বিচারহীনতার সংস্কৃতি কি কিশোরদের মনের খুনের নেশা ধরিয়ে দিচ্ছে? ফতুল্লার এই লোমহর্ষক ঘটনা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটা আমাদের সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের বহিঃপ্রকাশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।